আপনি যে জজ, আপনি যে একটা উকিল, এটা কেমন পড়াশোনা, এটা কোন ধরনের বিচার? এক এক জায়গায় এক একটা মানুষরূপী জানোয়ার বসিয়ে রাখা হয়েছে। সংস্কার, আরে ভাই আগে বিচার সংস্কার করেন না। বিচার ব্যবস্থায় আপনি ঠিক করতে পারতেছেন না, আপনার বিচারই নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম নিজেদের দেশ সম্পর্কে কিছু কথাবার্তা বলার জন্য। দেশ থেকে তো চলে আসছি সম্ভবত নভেম্বর, হ্যাঁ নভেম্বরের 5 তারিখে দেশ ছাড়ছি। আপনাদের দয়া, এখন জাপান আছে ইনশাল্লাহ। আমাদের দেশের মানে এক কথায় আমরা যে জাতি, আমাদের এই জাতিগত দিকটা পরিবর্তন না হওয়া পর্যন্ত কখনো আমাদের দেশে পরিবর্তন আসবে না। আমরা জাতিটাই ভালো না, আমিই ভালো না, আপনিই ভালো না। দেখেন, যদি ভালোই হইতাম, একটা দেশের উন্নয়ন বলেন, ক্রাইম বলেন, যত দিক আছে সমস্ত দিক দিয়ে সব কিছু সঠিকভাবে মেনটেন করার একটাই মাত্র মাধ্যম, সেটা হলো সঠিক বিচার ব্যবস্থা। তো এই বিচার ব্যবস্থাটা হলো আমাদের দেশের সব থেকে ধ্বংসের পর্যায়ে। কেন? তার কারণ দেখেন, বর্তমানের বিচার ব্যবস্থাটা কেমন। আমাদের দেশে যারা আইন আদালতে আছেন, যারা উকিল আছেন, যারা জজ আছেন, এরা কি আদৌ শিক্ষিত? এরা আসলে শিক্ষিত না, এরা নামধারী শিক্ষিত। কারণ একটা বিচার বিভাগে যখন একটা বিচার যায়, সাপোজ স্বাভাবিক দৃষ্টিতে একটা অন্যায় হয়েছে, একজনের উপরে অন্যায় হয়েছে, তো সেটা সাক্ষ্য হচ্ছে, প্রমাণ হচ্ছে, সব কিছু সঠিকভাবে পাওয়ার পরও কেন একের পর এক ডেটের পরে ডেট, একটা করে ডেট তারিখ মানে চলতেই আছে, একটা অগণিত, মানে এই কেসটা যে কবে শেষ হবে সেটা আসলে সে স্বয়ং জজও জানে না, উকিলও জানে না। তো এটা কি আসলে কোনো বিচার ব্যবস্থা? এটা কি আসলে কোনো বিচার? এটা কি পুতুল খেলা? এটা কি মানুষ কি পাগল? একটা পাগলেরও তো কিঞ্চিত পরিমাণ জ্ঞান বিবেকবোধ আছে, তাদের ভিতরেও তো বুদ্ধি আছে, তাই না? তো আমরা যে মানুষ, আমরা যে সর্বশ্রেষ্ঠ জীব, তো একটা বিচার বিভাগে আপনার সব কিছু হয়ে গেছে। সাপোজ আমি একজনরে মারলাম, মেরে ফেলছি, আমি একজনরে মার্ডার করছি, খুন করছি, বা আমি ধর্ষণ করছি, তো আমার বিরুদ্ধে ভিডিও ফুটেজ আছে, সাক্ষ্য আছে, প্রমাণ আছে, সব কিছু আছে। তাহলে কেন এটার পেছনে সময় লাগবে? কেন এটার রায় দিতে ডেট লাগবে? আপনি কি শিক্ষিত না? আপনি কি পড়াশুনো করেননি? আপনি যে জজ, আপনি যে একটা উকিল, এটা কেমন পড়াশোনা? এটা কোন ধরনের বিচার? কোন যুক্তিতে এই বিচারটা, কোন কারণে? এটা একটু দয়া করে বলবেন যে কোন কারণে এই বিচার ব্যবস্থাটা এভাবে স্থগিত রাখা হয়, একটার পর একটা ডেট ফেলা হয়, কেসগুলো পেন্ডিং করে রাখা হয়। এই পেন্ডিং শব্দটা কেন, কোথা থেকে পেয়েছেন, কোন নিয়মে আছে, এটা কিভাবে আছে? এটা কি আদৌ কোনো মানুষের কাজ? কে বলবে, কে কথা বলবে, কে কারে বলবে? এক এক জায়গায় এক একটা মানুষরূপী জানোয়ার বসিয়ে রাখা হয়েছে। আর ওই আসনটা এমন, সিটটা এমন, গদিটা এমন যে ওই জায়গায় মানে দুনিয়ার বুকে দেখা একটা মানুষ যে সে সব থেকে ভালো একটা ব্যক্তি, সে ফেরেস্তার মতো একটা পবিত্র মানুষ, সে যখন ওই গদিতে যাচ্ছে, সে যে হয়ে যাচ্ছে নাফরমান, কাফের, জানোয়ার, কাফেরের মতো। একটা কাফেরের চরিত্রও তো ভালো। বিচার বিভাগটা ভাই ঠিক করে নাকি? বিচার বিভাগের যদি এই অবস্থা হয়, তাহলে কিভাবে কোনো কিছু সম্ভব না, কখনোই কোনো কিছু সম্ভব না। ডাইরেক্ট অ্যাকশান, সব কিছুতে যখন প্রমাণ আছে, সাক্ষ্য আছে, সব কিছু আছে, তাহলে সঠিক বিচার করতে আপনার সমস্যা কি? ছেড়ে দেন আপনার জায়গা, কি দরকার? আপনার ওই জায়গায় থাকার কোনো প্রয়োজন নেই। শুধু দেশের জনগণের, মানুষের টাকা ধ্বংস করতেছেন কেন? এটার কি কোনো প্রয়োজন আছে? এভাবে আসলে চলে না, এভাবে হয় না একটা বিচার ব্যবস্থা। আজ আমি জাপানে আছি, প্রত্যেকটা মানুষ একজনরে ভয় পায়, সেটা হলো পুলিশ। কেন?
কারণ তাদের বিচার বিভাগ যখন তখন ডাইরেক্ট অ্যাকশন, তাদের বিচার যখন তখন, কারণ তাদের বিচার বিভাগ ডাইরেক্ট। আসলে কি বলবো ভাই, কারে কি বলবো, কিছু কি আমি যে কি বলবো আমি নিজেও জানি না। যে বিচার সঠিকভাবে যদি প্রণয়ন না করা যায় তাইলে কখনোই কোনো কিছু সম্ভব হয় না। কিভাবে একটা মানুষ নির্যাতিত হচ্ছে, যে অপরাধী সে কি করতেছে, তার সাক্ষ্য প্রমাণ সব হয়ে গেছে, আবার নিয়ম কি করতেছে, এমন একটা নিয়ম বসাইছে, গাঁজাখুরি নিয়ম, মাতাল হয়ে গেছে, মাতাল জানোয়ার হয়ে গেছে সব। অপরাধ করে সে জেলে গেছে, শাস্তি হয়েছে, সে শাস্তিতে কি তিনি আবার জামিন নিয়ে বের হচ্ছে। কি সুন্দর একটা নিয়ম, এটা কি কোন নিয়ম, এটা কি মনুষ্যত্ব, এটা কি মানুষের 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 কোনো বিবেকের পর্যায়ে পড়ে এইগুলা? যার ফাঁসি তারে ফাঁসি দিয়ে দেন, যে অন্যায় করতেছে কেন সে জানে না, কেন অপেক্ষা, কেন, কোন কারণে? এত অপেক্ষার তো কোনো প্রয়োজন নেই। এটা তো পুতুল খেলা না, এটা কি মানে এমন একটা অবস্থা হয়ে গেছে আমাদের দেশটা যে মনে হচ্ছে আমরা ছোটবেলায় যে মালা ঠুলি খেলতাম না বাচ্চাদের, নেই তুই খা তুই খা, তুই কর তুই কর তুই কর, মানে এমন একটা মানে একটা কৌতুক, জাস্ট একটা কৌতুক। কি বলবো আসলে, হাস্যকর জিনিস এগুলা। এইভাবে কখনো একটা দেশ চলতে পারে না, এভাবে এটা কোনো দেশের বিচার ব্যবস্থা হতে পারে না। হ্যাঁ বলবেন কি অন্যান্য দেশেও আছে, তো অন্যান্য দেশে আরে এটা 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 এক কথায় যে এই বিচারের পক্ষে যাবে, এই বর্তমান যে বিচার ব্যবস্থা পৃথিবীর প্রত্যেকটা দেশে এই বিচার ব্যবস্থার পক্ষে যে যাবে সে আসলেই পাগল। হ্যাঁ আপনি পাগল, আর আমি একাই ভালো, আমি একাই ভালো। ভালো বলতে কি আমার একাই বোধ আছে, আমার ভিতরেই বোধ আছে। আপনি যদি এটা না বোঝেন তাহলে আপনার ভিতরে বোধ নেই। যদি মনে করেন আমি একা এমন আছি, তো আমি একাই এমন। আর যদি লক্ষ মানুষ এমন থাকে তো লক্ষ মানুষই এমন। কখনো এইভাবে বিচার হয় না। বিচার ব্যবস্থাটা ঠিক করেন, আর তা নাহলে নিজের জায়গা ছেড়ে দেন, নিজের জায়গা ছেড়ে দেন। বিচার ব্যবস্থা আগে ঠিক করেন। আর আমাদের দেশের উপদেষ্টারা কি আছেন, কি করতেছেন তারা এখন? সংস্কার। আরে ভাই আগে বিচার সংস্কার করেন না। বিচার ব্যবস্থায় আপনি ঠিক করতে পারতেছেন না, আপনার বিচারই নেই। আপনি সঠিকভাবে একজন অন্যায় করলে সে পরে অন্যায় করার জন্য তারা আবার ছেড়ে দিতেছেন, সুযোগ দিতেছেন। তো তাহলে এটা কি কোনো এটা কোনো সংস্কার হইলো? আপনি বিচার ঠিক করেন, সমস্ত সংস্কার এমনিতেই হয়ে যাবে। কে বলছে আপনার সংস্কার করতে? আপনি তো বর্তমান মানুষের চোখে এখন একটা মহামানব, শুধু দেশের মানুষ না। আপনি ডক্টর ইউনূস সম্পর্কে বলতেছি, আপনি তো এখন পুরো বিশ্বের সম্পর্কে একটা মহামানব। পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রায় আপনাকে চেনে জানে। তো আপনার ভিতরে এই বিবেকবোধটা নেই, আপনার ভিতরে এই শিক্ষাটা নেই যে বিচারটা কেমন হয়, আসলে বিচারটা কেমন, বিচার জিনিসটা কি, বিচার অর্থটা কি, এটা কি কোনো ব্যবস্থা, এটা কোনো ব্যবস্থা? এভাবে কি কখনো চলে? দেশের বিচার ব্যবস্থাটা আগে ঠিক করেন। এটা মুসলিম দেশ, এটা হলো একটা মুসলিম কান্ট্রি। ইসলামিকভাবে শরিয়া মোতাবেক বিচার ব্যবস্থা প্রণয়ন করেন। তা সে যেই হোক না কেন, আপনি অপরাধী হইলে আপনারও বিচার হবে, যেই হোক না কেন। সঠিক বিচার করেন, সঠিক সময়ে বিচার করেন। সাক্ষ্য প্রমাণ সব হয়ে গেছে, যখন তখন বিচার খারিজ, আর কোনো কথা নেই এখানে আর কোনো কথা খাটবে না। কেন খাটবে? যে অন্যায় করে সে জানে না নিয়ম কি। তাহলে কেন এই সমস্যাটা, কেন এই সমস্যাটা, কি কারণে? আজকে আমাদের দেশের অধপতন, পুরো জাতির অধপতন, পুরো বিশ্বের অধপতন শুধুমাত্র এই অনৈতিক বিচারের কারণে। এটা আসলে কোনো বিচার ব্যবস্থা না। এইভাবে কখনো বিচার হয়ে থাকে না, এইভাবে বিচার হয়ে থাকে না। পৃথিবীর প্রত্যেকটা মানুষই পাগল হয়ে গেছে, পাগল, আসলেই পাগল হয়ে গেছে, পাগলামিতে আছে সব, একটা মত্ত হয়ে আছে। দেশের বিচার ব্যবস্থাটা আগে ঠিক করেন, তারপরে অন্য সংস্কার করতে যান। সংস্কার কে বলছে আপনারা সংস্কার করতে? কি সংস্কার করবেন আপনি? একটা স্টুডেন্ট বসছে, যখন তারা আন্দোলন করছে, মানে একেবারে দুনিয়ার ফেরেস্তা মানুষ তারা। তাদের এখন চলার ধরন কি? রাজস্ব আয় থেকে নিজের খরচটা কিভাবে করতে হয় এটা সাহাবীদের জীবন পড়ে দেখেন। তারা কিভাবে খরচ করছে, তারা কিভাবে চলছে, এগুলোর হিসেব দেওয়া লাগবে না? মরবেন না আপনারা কি মরবেন না? আপনারা আজীবন বেঁচে থাকবেন? এভাবে আসলে কখনো চলে না। দেশ, জীবন, জাতি কখনোই চলে না এভাবে কখনোই চলে না। বিচার ব্যবস্থাটা এত জঘন্য, এত নিকৃষ্ট, এত নিম্নমানের হয়ে গেছে যে একেবারে পচা নর্দমার থেকে খারাপ। ছি, আসলেই
নোংরা হয়ে গেছে বিচার ব্যবস্থা। এটা আসলে কোনো বিচার ব্যবস্থা না, এভাবে কখনো বিচার হইতে পারে না, এভাবে কখনো হইতে পারে না। দেশে ইসলামিকভাবে বিচার নিয়ে আসেন, এটা মুসলিম দেশ, এটা মুসলমানদের দেশ, ইসলামিকভাবে বিচার ব্যবস্থা কায়েম করেন। কোন অন্যায়ে কি শাস্তি আছে সমস্ত কিছু আছে। কে বলছে আপনার এত সংবিধান এত আইন প্রণয়ন করতে? কে বলছে? কে বলছে এত কিছু তৈরি করতে? সব সমাধান সহজভাবে দেওয়া আছে, সহজভাবে নেন না কেন? যদি না নেন তাহলে তো আপনারা স্বার্থলোভী, সবাই স্বার্থলোভী। ভালো মানুষ খুঁজে বসান। আর এটার কারণে দরকার হলো জনগণের। আমরা যেটা আমি ভিডিওর প্রথমেই বলছি, আমরা মানুষই ভালো না, আমরা জাতিটাই ভালো না। আমরা জানোয়ার বসাই, এক একটা গদিতে বসাই হলো জানোয়ার এক একটা। এরা মানুষ না, মানুষরূপী জানোয়ার। জানোয়ার বললেও জানোয়ারের অপমানিত করা হয়ে যাবে, কারণ জানোয়ার মানুষের তা মেরে খায় না, মানুষের সাথে অন্যায় অবিচার করে না। আর কি বলবো, কারে বলবো? আমি যে কথাগুলো বকতেছি শুধু শুধু নিজের মতো বকতেছি। এটা কার কি যায় আসবে? এটা নিয়ে না কোনো কথা হবে, না কোনো কিছু হবে, না কি বলবো। তারপরও আমার বলার আমি বললাম। সঠিকভাবে একটু বিবেক যদি থেকে থাকে অন্তরের ভিতরে, আপনার ভিতরে যদি বিবেক থেকে থাকে, আপনি তো একটা মানুষ, প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলছি। আসলে কি বিচার ব্যবস্থা এমন? বিচার কি এইভাবে হয়? এটা কি কোনো বিচার? আগে বিচার ঠিক করতে হবে, বিচার সঠিক, ন্যায় অন্যায় বিচার, যেটা ন্যায় সেটা ন্যায়, যেটা অন্যায় সেটা অন্যায়। সঠিকভাবে বিচার প্রণয়ন করেন, সব কিছু এমনিতেই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। কারোর জন্য কোনো কিছু অপেক্ষা করা লাগবে না, কাউকে কোনো পথ দেওয়া লাগবে না, ভাই তুমি এটা দেখো তুমি ওইটা দেখো, সব কিছু এমনিতেই হবে। কেন হয়? সঠিক বিচারের কারণে। আজ পর্যন্ত জাপানের একটা রোডে, আমি যে জাপানে আছি, একটা রোডে এখনো পর্যন্ত আমি পুলিশ চোখে দেখি নাই, এখনো পর্যন্ত আমি কোনো ক্রাইম দেখি নাই। এই 4 মাস আমি জাপানে আছি। তো একটা দেশ থেকে আরেকটা দেশের আসলে তুলনা হয় না। এরা হলো একটা অমুসলিম দেশ, কিন্তু এদের অন্তরের ভিতরে এদের আসলে জীবন ব্যবস্থাটা যেমন একটা মুসলিমের জীবন ব্যবস্থা এমন হওয়া উচিত। এদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এরা হলো, এদের অন্তরে একটা সমস্যা, এরা হলো শিরক, এরা পূজারী। সেটা তাদের ধর্ম, তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এদের আন্তরিকতার দিকটা এমন, এই আন্তরিকতা থেকে প্রত্যেকটা মুসলমানের শিক্ষা নেওয়া উচিত। আমরা আসলে তো মুসলিম না, আমরা আসলে নিজেদের মুসলিম বলতে পারি না, এটা আসলে কখনো মুসলিম না, মুসলিম এমন হয় না। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মুসলিম মানুষকে জাপান থেকে শিক্ষা নেওয়া উচিত, জাপানের মানুষের থেকে শিক্ষা নেওয়া উচিত। আর আমাদের দেশের বিচার ব্যবস্থা এতটাই নিকৃষ্ট, এতটাই জঘন্য হয়ে গেছে যে আসলে এটা বলে বোঝানো যাবে না। দেখেন, আমার যা বলার বললাম। জানি না ভিডিওটা আসলে কখনো কারো সামনে যাবে কি না, কারণ আমি একটা নতুন চ্যানেল করছি, নতুনভাবেই চলছে। জানি না এটা কারো সামনে যাবে কি না। যদি আরেকটু মনুষ্যত্ববোধ থাকে, আরেকটু যদি ভালোবাসা থাকে, তাহলে ভিডিওটা শেয়ার করে একটু আরেকজনের দেখার সুযোগ করে দিন। অন্তত ভিডিওটা মানুষের ভিতরে গেলে মানুষের ভিতরে এই চিন্তাটা আসবে যে আসলে বিচার ব্যবস্থার পরিবর্তন হওয়া প্রয়োজন, বিচার ব্যবস্থা পরিবর্তন করার প্রয়োজন, আসলেই প্রয়োজন। এটা না হইলে কখনোই কোনো কিছু সম্ভব হবে না, কখনোই হবে না, হবে না, হবে না, হবে না। তো যাই হোক, ভালো থাকেন সবাই। অনেক কথাই তো বললাম, নিজের নিয়ন্ত্রণের ভিতরে রেখে কথাগুলো বলতে পারি নাই, আসলেই বলতে পারি নাই। এভাবে আসলে হয় না কোনো কিছু। আমার ভুল হইলে ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মাফ করবেন। সবাই ভালো থাকবেন, সবার কল্যাণ কামনা করি। মনুষ্যত্বের জয় হোক, মানুষের ভিতরে মনুষ্যত্ব ফিরে আসুক। আসসালামু আলাইকুম।